দেশের সব অঞ্চলেই কম বেশি মাছ থাকলেও হাওরের মাছের জন্য এখনও বিখ্যাত সুনামগঞ্জ। কলকারখানা না থাকায় দূষণমুক্ত ও বৃষ্টির পানিতে প্রাকৃতিক জলজ খাবার খেয়েই বেড়ে ওঠে এখানকার মাছ, যা খেতে অনেক সুস্বাদু। তবে এ জেলার হাওর ও সুরমা নদীতে আগের মতো মাছ আর নেই, তাই উৎপাদন বাড়াতে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। এবার বর্ষা ততটা না হলেও সুনামগঞ্জের সুরমা নদীতে রয়েছে যথেষ্ট স্রোত এবং ঘোলা পানি। এতে এখন আর আগের মতো মাছ পাওয়া না গেলেও জেলেদের আনাগোনার কমতি নেই। দেশের সব অঞ্চলে কম বেশি মাছ পাওয়া যায়, তবে হাওর আর নদীর মাছের জন্য এখনো বিখ্যাত সুনামগঞ্জ। হাওরের দূষণমুক্ত পানির এই মাছ সুস্বাদু। নদীতে মাছ আগে যেরকম আছিল এরকম নদীতে মাছ নাই। দেখো পানিও কমাইছে, মাছ খুবই কম। এখন তার নদীতে মাছ ধরা যায় না, মাছ নদীতে নাই, হাওরে নাই। এখন আসে চিংড়ি, বানসিকরা, মেনি, খাইকিয়া, নলা মাছ, এভরিথিং। আর কিছু বালা মাছ আসে না। দেশের 260 প্রজাতির মাছের মধ্যে শুধু সুনামগঞ্জের হাওর নদীতে পাওয়া যেত 200 প্রজাতির মাছ। ছোট মাছটা মাইকে ফেলায়, যে সময় মাছটা বড় হইবার কথা এই সময় মাছটা বড় হওয়ার জন্য দেয় না। মেঘ বৃষ্টি না হওয়াতে হাওরের মাছও কমাচ্ছে। লাউ শুকায় যেতেছে, মাছ বড় হইতে পারে নাই, জায়গাতেই মরে যেতেছে। জেলার ব্যবসায়ীদের জন্য সুরমা নদীর তীরে গড়ে তোলা হয়েছে মৎস্য অবতরণ কেন্দ্র। তবে মাছের যোগান কম থাকায় এখন আর ততটা সরগরম নেই কেন্দ্রটি। বৃষ্টি কম হওয়ার কারণে মূলত মাছটা, দেশি মাছ যেটা, এটা কম আসতেছে আমার ল্যান্ডিং সেন্টারে। আর এটা সুনামগঞ্জের মধ্যে একমাত্র ল্যান্ডিং সেন্টার, সরকারি ল্যান্ডিং সেন্টার, যেখানে গত বছরে আমরা 2024 সালের এপ্রিল মাসে এটা চালু করতে সক্ষম হয়েছে। দেশি মাছের উৎপাদন বাড়াতে এবং হাওরের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। আমরা খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে কিংবা হাওর ওএমএস চালুর মাধ্যমে কোনো কার্যক্রম গ্রহণ করি জেলেদের জন্য, তাহলে ওনারা যদি বছরের নির্দিষ্ট সময় মাছ ধরা থেকে বিরত থাকে, তাহলে পরে আমার বিশ্বাস এটা 5 বছরের মধ্যে রিজেনারেটিভ একটা পর্যায়ে নেওয়া সম্ভব মাছের। শীতকালে হাওরের পানি কমে গেলে মাছ ধরা সহজ হয়, কিন্তু এবছর বন্যা না হয় শীতকালেও মাছ কম পাওয়ার শঙ্কায় স্থানীয়রা। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, সুনামগঞ্জ।